The Indian Ocean island of Diego Garcia is home to a U.S. airbase that launched the most powerful bombers that were key to winning the war in Iraq. মনোরম একটা দ্বীপ, অথচ তাকে বলা হয় প্রাচ্যের গুয়ান্তামো। নাম শুনলেই যেন বুকে মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে কোনো এক ভয়াবহ শব্দের, মনে পড়ে ভয়াবহতার, কিন্তু তার সাথেও সখ্য আছে প্রকৃতির। প্রকৃতি মানুষকে যেমন ভালোবাসে, আবার গ্রাসও করে নেয়। উত্তাপ যেমন ছড়ায়, তেমনি শীতলও করে দেয়, দেখতে পায়ের পাতার মতো। মনে হবে সাগরের উপর দিয়ে কেউ হেঁটে যাওয়ার ছাপ ফেলে গেছে। তেমনি একটা প্রবাল দ্বীপ, যার নাম দিয়াগো গার্সিয়া। আজকে আমরা ভয়েস অফ ওয়ার্ল্ডে এক্সপ্লেইন করব অর্ধশতক বছর আগে ভারত মহাসাগরের গভীরে এক প্রত্যন্ত মনোরম দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জ নিয়ে। সত্তর দশকের মাঝামাঝি সময় থেকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এমন কোনো নীরব এলাকা খুঁজে বেড়াচ্ছিল যেখানে তাদের পরমাণু অস্ত্র সজ্জিত যুদ্ধজাহাজ, বিমানবাহী জাহাজ এবং বিমান মোতায়েন করা হবে, কিন্তু থাকবে সবার দৃষ্টির অলক্ষ্যে। এটি মূলত একটা প্রবাল দ্বীপ। এর অবস্থান ভারত মহাসাগরের মাঝখানে, পূর্ব আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার নাক বরাবর। এই দ্বীপটিকে নিয়ে বিশ্ববাসীর আগ্রহ রয়েছে তুমুল। সন্দেহ করা হয় উগ্রবাদ দমন করার নামে বিভিন্ন দেশ থেকে মৌলবাদী, যুক্তরাষ্ট্র বিরোধী ব্যক্তিদের এখানে আটক করে রাখা হয়, যাদের ব্যাপারে বিশ্ববাসী যেন কোনো কিছুই ঘুণাক্ষরে টের না পায়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের 50 বছরের যে চুক্তি হয়েছিল এই দ্বীপকে নিয়ে, তা 2016 সালে শেষ হয়ে যায়। চুক্তি অনুযায়ী এরপর দেশ দুটি নতুন কোনো চুক্তিতে আবদ্ধ হবে, অর্থাৎ কোনোভাবেই যুক্তরাষ্ট্র দিয়াগো গার্সিয়া দ্বীপ ত্যাগ করবে না। গার্সিয়ার ক্ষুদ্র একটি দ্বীপ হচ্ছে সাগোস দ্বীপপুঞ্জ। এর নির্বাসিত প্রেসিডেন্ট হচ্ছেন অ্যালেন ভিনক্যাটাসেন। তিনি এখনো স্বপ্ন দেখছেন একদিন দিয়াগো গার্সিয়ায় ফিরে যাবেন। তার স্বপ্নের দ্বীপ স্বাধীনতা লাভ করবে। এই দিয়াগো গার্সিয়াকে যুক্তরাষ্ট্র এমনভাবে রহস্যের চাদরে ঢেকে রেখেছে যে যুক্তরাষ্ট্রের প্রথম শ্রেণীর কোনো পত্রিকার সাংবাদিকরাও এই দ্বীপে প্রবেশ করতে পারে না। এর কারণ কি? সবার চোখ ফাঁকি দিয়ে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া সহ যুক্তরাষ্ট্র বিরোধী দেশগুলোর সঙ্গে কখনো যদি যুক্তরাষ্ট্রের সংঘাত হয়, তখন এই দ্বীপ থেকে যুক্তরাষ্ট্র শত্রুপক্ষের দেশগুলোতে হামলা চালাতে পারবে। এখানে মোতায়েন করা হয়েছে একটি বিমানবাহী রণতরী। এই বিমানবাহী রণতরী 70টি জঙ্গি বিমান এবং 10টি জঙ্গি হেলিকপ্টার বহন করে। আছে 2টি ক্রুজার যা মোতায়েন করা হতে পারে। প্রতিটি ক্রুজার দূরপাল্লার ক্রুজ মিসাইল বহন করে, আর এই ক্রুজ মিসাইলগুলো পারমাণবিক অস্ত্র সজ্জিত। এছাড়া এখানে মোতায়েন করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় 4টি দূরপাল্লার পারমাণবিক বোমারু বিমান B-52। এই বোমারু বিমানগুলো পৃথিবীর যে কোনো অঞ্চলে পারমাণবিক বোমা নিক্ষেপ করার ক্ষমতা রাখে। এছাড়া আছে 20টি B-1 ল্যান্সার পারমাণবিক বোমারু বিমান। বর্তমানে এই বিমানগুলোকে বিশ্বের সবচেয়ে কার্যকর পারমাণবিক বোমারু বিমান হিসেবে মনে করা হয়। এখন সন্ত্রাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যে অভিযান বিশ্বব্যাপী চালানো হচ্ছে, তা কার্যকরভাবে ধরে রাখার জন্যই এই দ্বীপ যুক্তরাষ্ট্রের একান্ত প্রয়োজন। এই দ্বীপে মোতায়েন করা সমরাস্ত্র দ্বারা আগামী দিনগুলোতে পৃথিবীর যে কোনো দেশে হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য কয়েক ঘন্টার ব্যাপার। এই দ্বীপ ছাড়াও যুক্তরাষ্ট্র ওশেনিয়ার অঞ্চলে গুয়াম দ্বীপপুঞ্জ একটি শক্তিশালী বিমান ঘাঁটি ও নৌঘাঁটি গড়ে তুলেছে। তবে দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জ দ্বারা যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী যে খবরদারি চালাতে পারছে, অন্য জায়গা থেকে তা করা সম্ভব নয়। তাছাড়া এই দ্বীপপুঞ্জে কোনো পর্যটক, গবেষক ও সাংবাদিক যেতে পারছেন না। এখানে কি হচ্ছে তার কিছুই জানা সম্ভব হচ্ছে না। এমনকি রাশিয়া ও চীনের গোয়েন্দা উপগ্রহ যেমন এখানকার সামরিক স্থাপনা যদি তুলে না নিতে পারে, সে কারণে পেন্টাগন নানা ধরনের প্রযুক্তির সহায়তা দিচ্ছে। তারপরও এই দ্বীপপুঞ্জ নিয়ে বিশ্ববাসীর আগ্রহের যেন কোনো সীমা নেই। কিউবার সেই কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের সঙ্গে তুলনা করা হয় এই দ্বীপপুঞ্জকে। গুয়ান্তানামোর মতোই এখানে একটি কারাগারও আছে। এই কারাগার নিয়ন্ত্রণ করে মার্কিনরাই। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের প্রথম দিকের কথা এসে যায়। ওই সময় ব্রিটেনে ক্ষমতায় ছিল টনি ব্লেয়ারের সরকার। ব্রিটিশ সরকার বেশ কৌশলের সাথে ওই সময় ব্রিটিশ ভূখণ্ড ব্যবহার করে বন্দীদের পারাপার এবং দিয়াগো গার্সিয়া এবং অন্যান্য প্রত্যন্ত এলাকায়
বন্দি হস্তান্তর ও জিজ্ঞাসাবাদের সুযোগ করে দিয়েছিল। দিয়েগো গার্সিয়াকে যে অন্যায় কাজে ব্যবহার করা হচ্ছে সে সন্দেহ কিন্তু সেই 2005 সালে উঠেছিল। এই সময়ের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র দিয়েগো গার্সিয়াকে বন্দি স্থানান্তর বা নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, এটা সেফ, এটা ষড়যন্ত্র আর তত্ত্বের অংশবিশেষ। এখন প্রমাণিত হচ্ছে তিনি এবং তার মার্কিন প্রতিপক্ষ কন্ডোলিসা রাইস মিথ্যা বলেছিলেন। ওই ঘটনার 2 বছর পর প্রধানমন্ত্রীত্বের শেষ দিকে টনি ব্লেয়ার ঘোষণা করেছিলেন যুক্তরাষ্ট্র কখনো কোনো বন্দি হস্তান্তরের ব্রিটিশ ভূখণ্ড ব্যবহার না করায় তিনি সন্তুষ্ট। তার বিদায়ের 2 বছর পর মানবাধিকার গ্রুপগুলো সন্দেহাতীত প্রমাণ উপস্থাপন করে যে দিয়েগো গার্সিয়া কথিত সন্ত্রাসে জড়িত বন্দি হস্তান্তর হয়েছিল। ফলে ওই সময়ের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। তার পূর্বসূরি জাতিকে বিভ্রান্ত করেছিল। দিয়েগো গার্সিয়াকে নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হতে পারে সেখানে বিমান ওঠানামার লগবুক। এইসব ঘটনা যখন ফাঁস হচ্ছে তা ব্রিটেন ও যুক্তরাষ্ট্র উভয়ের কাছেই গোদের ওপর বিষ ফোঁড়া হিসেবে বিবেচিত হচ্ছে। ব্রিটেনের কাছ থেকে দ্বীপটি 50 বছরের জন্য লিজ নিয়েছিল যুক্তরাষ্ট্রকে এজন্য ব্রিটেনের কাছে পোলারিস পরমাণু ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রি থেকে পাওয়া $13 মিলিয়ন দিতে হয়েছিল। 2016 সালে সেই লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। তবে চুক্তিতে 2টি ফাঁক রাখা হয়েছে। তা হলো 2টি দেশ এই লিজের মেয়াদ আরও 20 বছর বাড়ানো নিয়ে আলোচনা করবে, কিংবা ফিরিয়ে দেওয়ার প্রতিক্রিয়া শুরু করার একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে। বর্তমান ব্রিটিশ সরকার সম্ভবত চায় আমেরিকানরা সেখানে থেকে যাক, তবে সাগোস আইল্যান্ডের অধিবাসীরা বাপদাদার ভিটায় ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। তারা তাদের অর্ধ শতাব্দীকালের নির্বাসিত জীবনের অবসান ঘটাতে চায়। যুক্তরাষ্ট্র প্রচার মাধ্যমে এই দ্বীপকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। অঘোষিতভাবে যুক্তরাষ্ট্র এই দ্বীপপুঞ্জকে নিয়ে সবার আগ্রহকে বরফ চাপা দিয়ে রেখেছে। যারা এই দ্বীপকে নিয়ে লেখালেখি করতে চেয়েছেন তাদের থামিয়ে দেওয়া হয়েছে। এই দ্বীপ থেকে উৎখাত করা আদিবাসীরা মাঝে মধ্যে মাতৃভূমির টানে যখন এখানে চলে আসে তখন তাদের তাড়িয়ে দেওয়া হয়। কোনোভাবেই এই দ্বীপ নিয়ে কারো আগ্রহ তৈরি হোক এটা যুক্তরাষ্ট্র চায় না বলেই সবার আগ্রহ এখন এই দ্বীপপুঞ্জ নিয়ে কি হচ্ছে সেখানে। দর্শক, ভয়েস অফ ওয়ার্ল্ডের আজকের এপিসোড এখানে শেষ করছি। পরের এপিসোডে আবার হাজির হয়ে যাব নতুন কোনো টপিক নিয়ে।